নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। তো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম। অনেকে দেখছি অনেক খিল্লি উড়াচ্ছে, এবছর এক্সাম হবে না। আর এসব আন্দোলন করে কিছু হয় না। ঠিক আছে? তো আন্দোলন করে হয় কি না জানি না। তবে এইটুকু বলি ঘরে বসে তো মানে ঘরে বসে ছিল না তোমার মতো। তুমি বাড়ি বসে থেকে যে আ এসে কমেন্ট করছো না? আর তোমার থেকে বা আমার কথা বাদ দিলাম, ঠিক আছে? আমি হাজার, হাজার ছেলেমেয়ে শুধুমাত্র ছেলে নয় মেয়েরা এই জন্য নেমেছিল কি পরীক্ষা হোক। ঠিক আছে? শুধুমাত্র ডাব্লিউবিপি বা পুলিশের অ্যাসপিরেন্টদেরকে বলব না। এখানে প্রাথমিক বা আরও যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে আ রিক্রুটমেন্ট হচ্ছে না বা কিছু প্রত্যেক পিএসসি বলো সবাই ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলন। তো আন্দোলন ইফেক্ট নয় তো আর কি? তাই জন্যই বলতে পারি কালকে আমি ভিডিও দিয়েছিলাম অনেকে বলেছিল, "না এটা তো হবেই না এত তাড়াতাড়ি এক্সাম।" কিন্তু তোমরা যেটা শুনছো না এক্সাম যদি হয় তো এই আন্দোলনের জন্যই বা এই আন্দোলনের প্রভাবেই এক্সাম হবে। ঠিক? আর এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর তোমরা খুব আমি কালকেই মানে ইশারায়, ইশারায় বলে দিয়েছিলাম কি এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে। তবে কি এবার এক্সাম নিতে তৎপর ডাব্লিউবিপিআরবি একদমই তাই। ডাব্লিউবিপিআরবি বোর্ড এক্সাম নিতে চায়। ঠিক আছে? কারণ সামনে ভোট। তোমরা কম বেশি সবাই জানো বা আমরা কম বেশি সবাই জানি। এইজন্য সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল ওবিসি মামলায়, সেই হিয়ারিং ডেট 6 তারিখে 6 তারিখে একটা হিয়ারিং আছে। তো আমরা অনেক দিন ধরে দেখে আসছি। আর আরেকটাও দেখেছিলাম। অনেকে বলছে যে এটা কি? এটা বলা হচ্ছে যে মিক্স মানে ওবিসি এ বা বি সেন্ট্রালে যেরকম থাকে, এটা ওবিসি এ বা বি এটা কোনো ভাগ থাকবে না। ঠিক আছে? এটা করলে খুব ভালো। ঠিক আছে? আর যদি বলো পার্সোনালি এই রিক্রুটমেন্টে কি এটা পড়বে? যদি এরকম আসে, তো দেখো পার্সোনালি আমার মনে হয় যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে আর তারপর হাইকোর্ট রায় দিয়েছিল কি আ নতুন রিক্রুটমেন্টে এই লাগু হলেও যেগুলো যারা অলরেডি এই প্রসেসিংয়ের মাধ্যমে পেয়ে গেছে জবে কর্মরত কিংবা অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো ইফেক্ট পড়বে না। তার কারণ তার কারণ আরেকটা সরস্বতী পুজোর সময় একটা মামলার এসছিল। তো ওখানে বলা হয়েছে হাইকোর্টের রায় বহাল থাকবে। তো এটার জন্যই। তো বলাই যায় পার্সোনালি ঠিক আছে? এবার মহামান্য আদালত বা বড়, বড় যারা জাজ আছে সরি যারা উকিল ঠিক করেছে ওনারাই বলতে পারবেন। এই ব্যাপারটা তো আর আমি এক্সপার্ট নয়। তবে এইটুকু মানে পার্সোনালি যদি বলো তো আমি বলতে পারি মনে হয় ফর্ম ফিল আপ হয়ে গেছে। যেহেতু তাহলে অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যেই পড়ছে এই যতগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাই জন্য এটা বলতেই পারি বা আমার পার্সোনালি মানে পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারছি যে এই রিক্রুটমেন্টে মনে হয় এটার কোনো ইফেক্ট পড়বে না। আর এই রিক্রুটমেন্টে যদি ওবিসি মামলা যেটা চলছে সুপ্রিম কোর্টে 18 তারিখে আছে সেটারই 6 তারিখে একটা হিয়ারিং আছে। ঠিক আছে? তো এটায় আশা করাই যায় যে ভালো কিছু একটা আ খবর আসবে বা যেটা শুনে যারা একদমই ভেঙে পড়েছো, ভেঙে পড়াটাই স্বাভাবিক দীর্ঘ ১ বছরেরও বেশি টাইম ধরে লাগাতার একটা ঘরের মধ্যে কিংবা কেউ কোনো দূরে কোচিং বা অনেক কিছুর পরিস্থিতির মধ্যে দিয়ে পরিস্থিতির মানে এগেনস্টে লড়ে বা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েও কন্টিনিউ করেছো। কিন্তু এখন যেন সবাই হাল ছেড়ে দিয়েছে। সবাই বলব না, ম্যাক্সিমাম জন। আর সত্যি কোথাও যেন একটা দিশাহারা লাগে বা লাগতো। কিন্তু এখন যা শোনা যাচ্ছে বা যেরকম আপডেট উঠে আসছে তার তার সাপেক্ষে এটা বলাই যায় ডাব্লিউবিপিআরবি কিন্তু বোর্ড এক্সাম নেবেই। ঠিক আছে? আর সেটা ২০২৫-এই নেবে। আমি কালকেও বলেছিলাম, আমার কাছে কালকে অতটা ক্লিয়ার ছিল না। বাট আজকে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। আমি তাই জন্যই বলতে পারি রেডি থাকো, প্রস্তুত থাকো। এমন না হয় যে চিড়িয়া চুগ চুগ যায় মানে চিড়িয়া চুগ জানে সে কেয়া ফায়দা এরকম না হয়ে যায়। ঠিক আছে? তো নিজেকে প্রস্তুত সবসময় রাখো। এটা আমি বলছি না, শুনতেই পাবে লাস্ট আমি কালকেই ভিডিও দিয়েছি। আরও হয়তো অনেক ভিডিও দেখতে পাবে। আমি বলছি না খুব ভালো জিনিস। ভিডিও যারা করছে বা যারা এই মোটিভেট এত কিছুর মধ্যেও নিজেকে যে মোটিভেট করে রাখছে না বা তোমাকে মোটিভেশন দিচ্ছে, সাপোর্ট করা দরকার। আমি বলছি না যে হ্যাঁ, আমি জানি এটা অনেকেই জানে। ঠিক আছে? অনেকেই জানে, অনেকে হয়তো ভিডিও দিচ্ছে। তো তাদেরকে সাপোর্ট করো। আর ভাই দিনের শেষে এটাই বলবো, তোমার আ তোমার পরিস্থিতি তুমিই চেঞ্জ করবে। আর নাই চেঞ্জ করবে, নাই অন্য কেউ। আর অনেকে বলছিল যে এই আন্দোলন করে কিছু নাকি হবে না। আরে ভাই আন্দোলন করে কিছু হবে না। ওই ৪০ ডিগ্রি রাস্তায় ওই তাপমাত্রায় না অনেকে যারা শের না বা শেরনিরা তারাই হেঁটেছে। ঠিক আছে? তুমি হয়তো ওই বাড়ির কোনো একটা রুমে বসে না ওই এই চ্যাটিংয়ে বা কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে বা স্যারদের ইউটিউব সেকশনে কোনো ক্লাসে গিয়ে মানে বলাটা খুব সহজ সরি। বাট একবার আসো না তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? যে কতটা পানিতে আছো। হ্যাঁ?
তো এরকম বলো না, যারা এরকম করছে না তাদের জাস্ট খারাপ লাগে। তুমি নাই যেতে পারো তোমার পার্সোনাল প্রবলেমের জন্য, কিন্তু কেউ করছে ভালো একটা উদ্যোগ বা আমাদের সবার কথা ভেবে যারা করছে তাদের মানে এরকম ডাউন করে দিও না, এটাতে জাস্ট খারাপ লাগে। হ্যাঁ, আর এই যে আন্দোলনটা হয়েছে, আমি আমি বলছি না, এটা অনেকেই বলছে স্যাররা, যে এই আন্দোলনটা যথেষ্ট ইফেক্ট ফেলবে আর তার কারণেই হয়তো 6 তারিখে যে ওবিসি হ্যারিং একটা উঠছে। তো এটাই দেখো, এটা যদি ওবিসি টা মিক্স হয়ে যায় কিংবা হাইকোর্টের যেটা বহাল থাকে যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো ইফেক্ট পড়বে না, পরীক্ষা তাহলেই কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, ডাব্লিউবিপি পিআরবি একদম ট্রাকে চলে আসবে। ঠিক আছে, হয়তো সুপ্রিম কোর্টে এখন চলে গেছে যে মামলাটা, সেখানে কোনো একটা ঠিকানা না লাগা পর্যন্ত কিছু ডিসিশন নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাই জন্যই হয়তো নিতে পারছে না। কিন্তু যদি এই 6 তারিখে কিছু একটা ঠিকানা লাগে, তাতে ওবিসি মিক্স হয়ে যায়, দুটো একই হয়ে যাক, কিংবা হাইকোর্টের যেটা অনগোয়িং রিক্রুটমেন্টের উপর ওবিসি মামলার কোনো ইফেক্ট পড়বে না, দুটো যেটাই হোক না কেন, তাতেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা তাতে কোনো করে আটকে থাকবে না। আর একদিকে বলাই যায় ভালোই হয়েছে, যদি কখনো আবার পরবর্তী ক্ষেত্রে এই ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হতো, তাহলে কিন্তু এই মেন পরীক্ষার সময় আমরা 19-এর দেখেছি রিক্রুটমেন্টে ফেসে গেছিলো রেজাল্ট। তো এটার আর সম্ভাবনা কোনোভাবেই রইল না। ঠিক আছে, কারণ হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট দুটোই ক্লিয়ারেন্স দিয়ে দিলে আর এটাতে কিছু আটকে থাকবে না। একদিক থেকে বলা যায় ভালোই হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখেছি প্রত্যেকটা রিক্রুটমেন্টেই ম্যাক্সিমাম কোর্ট কেস হয়। তো এটা যদি আগে থেকে হয়ে যায়, হ্যাঁ অনেকটা দিন চলে গেছে, একদমই ঠিক। ঠিক আছে, অনেকটা দিন চলে গেছে, অনেক অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বাট তবুও বলবো ভাই যে পড়ো। ঠিক আছে, ছেড়ে দিও না, খুব তাড়াতাড়ি পিআরবির থেকে কোনো নোটিশ আসবে, না হয় মানে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, চমকে যাবে। হ্যাঁ, তো এমন নয় যে পরীক্ষা হবে না, ফর্ম ফিল আপ হয়েছে যখন পরীক্ষা তো হবেই। ঠিক আছে, সেটা কম বেশি আমরা সবাই জানি। পরীক্ষার সময় হবেই, আর যারা জব পাওয়ার তারা পাবেই। ঠিক আছে, বাকি ছেড়ে দিও না, মেহনত করো, জমকার মেহনত করো। ঠিক আছে, আর যেটা যারা ভাবছিলেন না পরীক্ষা হবে না, তাদেরকে বলে দিই ভাই, এরপরেও যদি তোমরা না বিশ্বাস করো যে 6 তারিখে একটা হিয়ারিং আছে এই ওবিসি মামলা নিয়েই, ঠিক আছে, তাহলে মানে পরীক্ষার এক্সাম যখন হবে তখনও যদি বলে দেয়, তা মনে হয় এটা ফেক মনে হবে, কিন্তু পরীক্ষা একদিন হয়েই যাবে। ঠিক আছে, এবার তুমি কি করবে সেটা তুমি জানো, তাই না? তুমি কি করবে সেটা তুমি জানো। এখনও বলবো 6 তারিখে যেটা আছে সেটা শুনে সত্যি খুব ভালো লাগছে। একটা একটা তো স্বস্তির খবর আশা করাই যায়। আর এই মুহূর্তে বা এই সিচুয়েশনে কি করবে বলো না? এই মুহূর্তে বা এই সিচুয়েশনে কি করণীয় আছে? ঠিক আছে? তো এটা আশা করাই যায়। আর এটা যদি ঠিকানা লাগে, আর এটা কিছু একটা তো মানে সুরাহা হবেই। ঠিক আছে? আর এটা আন্দোলনের ইফেক্ট। তার জন্যই হয়তো এটা হচ্ছে। খুব ভালো কথা। ঠিক আছে? এটা হোক, আর অনেক, অনেক ছেলেমেয়ে ওয়েট করছে। আর যারা সেদিন রাস্তায় নেমেছিল, যে সমস্ত স্যার বা যা সবাইকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই, যে এত গরম সেদিনে মানে ভাবা যায়নি যে এতটা গরমের মধ্যেও হাঁটছিল কাঁধে কাঁধ রেখে সবাই। একটাই ভরসা বা একটাই আশা, কবে এই আন্দোলন যেন আমাদের সাকসেসফুল হয় আর তাতে করে কিছু একটা বেরিয়ে আসুক। তো এরই হয়তো ফলস্বরূপ মানে এটা মানে এসছে, যেটা 18 তারিখে ডেট ছিল 6 তারিখে হচ্ছে। তো দেখা যাক, সবাই আশা করো বা প্রে করো যেন এটা একটা কিছু ঠিকানা লাগে আর আমাদের খুব তাড়াতাড়ি এক্সাম হয়। থ্যাংক ইউ। আর এরকমই অথেন্টিক বা জেনুইন ইনফরমেশনের জন্য, ঠিক আছে, জুড়ে থাকো আমার সাথে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তো আর যেতে যেতে একটা কথাই বলবো, যে বড় আর মেয়েদেরকে অনেক সম্মান করো, আর ভালো থাকো আর জমকে মেহনত করো। থ্যাংক ইউ।